ঈদের ছুটিতে আপনার বাজেট যদি হয় মাত্র 2500 টাকা, তাহলে এই দুইটা জেলার মধ্যে যে কোনো একটাই আপনার অবশ্যই ঘোরা উচিত। নাম্বার ওয়ান, কিশোরগঞ্জ। ছোটবেলা থেকে বিভিন্ন জমিদারের ইউনিক জমিদারির গল্প আমরা কম বেশ সবাই শুনেছি, কিন্তু নিজের চোখে তা দেখার সৌভাগ্য কারোই হয়নি। কিশোরগঞ্জ জেলায় নির্দিষ্ট কোনো প্রথম রাজার নাম জানা না গেলেও মুঘল ও ব্রিটিশ আমলে এই অঞ্চলে অনেক জমিদার পরিবার ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন ঈসা খান। যদিও 1950 সালে পাকিস্তানি আমলে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়, কিন্তু কিশোরগঞ্জ এমন একটা জেলা যেখানে একজন জমিদারের বংশধর এখনো বেঁচে আছে। সারপ্রাইজিংলি মানববাবু তার বাড়িতে সবাইকে ঢুকতে দেয়। আনফরচুনেটলি তিনি এই পরিবারের লাস্ট বংশধর। কেন তিনি এই পরিবারের লাস্ট বংশধর, এটা না হয় কিশোরগঞ্জ জেলায় এসে জেনে নিয়েন। নাম্বার টু, নারায়ণগঞ্জ। দেশের সবচেয়ে ছোট জেলা হলেও নারায়ণগঞ্জকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ দেশের বেশিরভাগ হিস্টোরিক্যাল এস্থেটিক আর্কিটেকচার গুলো এই জেলাতেই আছে। এই যেমন ফেমাস বড় সর্দার বাড়ি। আজ থেকে প্রায় 450 বছর আগে সমাজের এলিট ক্লাসের লোকজন কেমন বিল্ডিং এ থাকতো, এটা যদি কেউ না জানে তাহলে তার অবশ্যই এই জেলাতে আসা উচিত। এখানে রয়েছে পানাম সিটি। একসময় নারায়ণগঞ্জ বাংলার রাজধানী ছিল, এটা সবাই জানে, কিন্তু ওই সময় শহরটা কেমন ছিল তা জানতে হলে আপনাকে অবশ্যই এই জেলাতে আসতে হবে। তাছাড়া মুড়াপাড়া জমিদার বাড়ি, তাজমহল সবই ছোট্ট একটা জেলাকে করে তুলেছে অনেকের মধ্যে একজন। আপনি যদি হিস্টোরিক্যাল এস্থেটিক আর্কিটেকচার গুলো পছন্দ করে থাকেন, তাহলে নারায়ণগঞ্জ হতে পারে আপনার জন্য বেস্ট। এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।